এখন বক্স কিরকম কাঁড়ি হয় দেখেছেন তো, সে মাথার উপর পড়ছে। যাদের হাতের দোষ আছে তারা মরে যাবে। খুবই ভালো লাগছে এমন একটি সুন্দর পরিবেশ। এখন আমরা শ্রী গুরু গোবিন্দের কথা শুনে জীবন ধন্য করব। বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি, খুব সুন্দর হয়েছে। তবে শুনে মনে হচ্ছে জনা দশেকের বেশি নাই। এটা হবে না, আর একটু হবে, হবে। বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কে। আগেরই লোক আছে না বেড়ে গেছে? লোক বাড়ে না, আওয়াজ বাড়ল। কৃপণতা করতে নেই, একদিন তো আওয়াজ বন্ধ হয়ে যাবে। তো মহাপ্রভুর যদি জয়ধ্বনি করা যায় সে তো কাজেই লাগলো। বলিয়ে পরম দয়াল শ্রী নিত্যানন্দ প্রভুকে। সুন্দর। মহাপ্রভু যেটা বলেছে সেটা হচ্ছে দশে পাঁচে মিলি নিজ দাঁড়িতে বসিয়া, মানে সব শ্রেণীর জন্য, সবার জন্য। দশে পাঁচে মিলি নিজ দাঁড়িতে বসিয়া প্রতিদিন কীর্তন করো সবে হাতে তালি দিয়া। এখন কি সম্ভব হবে? সবাই রেডি? হাত আছে? যদি থাকে লাগা। আর প্রশ্ন হচ্ছে হাত তো সকলেরই আছে, হাত যদি থাকলো তাহলে এতদিন মালা গাঁথা হলো না কেন? হাত যদি সকলের থাকলো গুরু গোবিন্দের সেবা হলো না কেন? হাত আছে কি নেই? হাত যদি থাকে মা বাবার সেবা হলো না কেন? তা কি বলতে হবে? হাত আছে, লাগাতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 মহাপ্রভু শুনবেন, হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে Hare Krishna
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Krishna, Krishna Krishna, Hare Krishna, Hare Krishna, Krishna Hare Rama, Hare Rama, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু 1407 শকে শ্রীধাম নবদ্বীপে শচী গর্ভ সিন্ধুতে অবতীর্ণ হলেন এই হরিনাম প্রচারের জন্য। আস্তে আস্তে একটা আমার বলার আছে, সেটা হলো এটা দুঃখ পেও না, দুঃখ পেলে চলবে না, বুঝতে হবে। একটা জিনিস হলো এটাই, এ সংসারে দুটো জিনিস আছে, হ্যাঁ, এটা না বুঝলে উল্টো দিকে তাকালে হবে। আসলে আমারই ভুল হয়েছে, মানে বিয়ে করলে বংশ দেখে বিয়ে করতে হয়, আমারই ভুল হয়েছে, তাড়াহুড়ো করে বিয়ে করে ফেলে এই অবস্থা। উল্টো দিকে তাকাবে না, আমার দিকে তাকাও। কাঙালের ঠাকুর, আমরা লীলা সাধন করছি, কাঙালের ঠাকুর। তো সেই কাঙালের ঠাকুর লীলা সাধন করলে বীর সিংহ নামক এক পরম ভক্ত, দ্বারকা, ভারতের পশ্চিম দিক গুজরাট, আর সেই গুজরাট প্রদেশে ডাকর বলে একটা জায়গা আছে, শহর। সেই ডাকরে এই কৃষ্ণ ভক্তের নাম হলো বীর সিংহ। শোনেন মন দিয়ে, খেই হারাবেন না। যে কাজে যখন যেমন তখন তেমন, যেদিন যেমন সেদিন তেমন, যেখানে যেমন সেখানে তেমন। সংসারে কোলাহল করুন, ঠিক আছে, এই জায়গাটার নাম হচ্ছে হরিবাসর। তাই এখানে থাকার যে নিয়মটা আছে সেটা হবে শুনতে হবে, আর বাড়িতে বলতে হবে। তাই শুনতে হবে, প্রণাম করে বসতে হবে, এখানকার নিয়ম। অন্য জায়গায় কি করবেন, বিয়ে বাড়িতে গড়াগড়ি দেবেন না প্রণাম করবেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু এই জায়গার নিয়ম হচ্ছে প্রণাম করে বসতে হবে, কারণ বাবার বাবা আছে। এখানে হচ্ছে নাম রূপে কৃষ্ণ অবতার। তুলসী কাননে যত্রে যত্রে পদ্ম বনাঞ্চ। হ্যাঁ, শুনলে লাভ হবে, না শুনলে পিছিয়ে যাবে। পিছিয়ে যাওয়ার মানে হলো আরো কতগুলো জন্ম ঘুরপাক খেতে হবে। কখনো পশুজনিতে, কখনো কীট পতঙ্গ, কখনো বৃক্ষলতা হয়ে জন্ম নিতে হবে। এই মানুষ জন্ম বারবার হবে না। এটাও অনেক ৮০ লক্ষ জন্মের পরে একবার মানব জন্ম হয়। তা সেটা যদি এই পশুর মতো কাটিয়ে দেওয়া যায়, তাহলে আর কে ঠেকাবে যে আমাকে ছাগল গরু হতে হবে। এই জন্য যেখানে যেমন
বাবাজি হতে হবে, মাতাজি হতে হবে এরকম কথা না, মাথা মুড়াতে হবে, তিলক দিতে হবে তাও না, কিন্তু শুনতে হবে, কথাগুলো বুঝতে হবে। এই না বুঝার জন্যই তো এত কষ্ট। হ্যাঁ, খালি পাড়ায় গিয়ে পান খাবে আর গল্প করবে। না না, আপনাদেরকে না, আমার গিন্নিকে বলছি। ঘরকে মেরে পরকে বোঝাতে হয় না। এই জন্য বীর সিংহ তার নিজের পত্নীর নাম হচ্ছে গঙ্গাবাই। হ্যাঁ, স্বামী যদি কৃষ্ণ ভক্ত হয় তাহলে তার কাজ হচ্ছে স্ত্রীকে সত্যের পথে টেনে আনা। আর যদি কোন সংসারে কৃষ্ণ ভক্তিমতী মা থাকে তাহলে কি হবে? সে পুরুষকে টেনে আনবে এই সত্যের পথে। একটা প্রশ্ন শুনুন, কলকাতা গঙ্গার ঘাটে দুটো বোট দাঁড়িয়ে আছে। বোট মানে নৌকা। দুটো নৌকাতে মাল বোঝাই আছে। একটাতে ইঞ্জিন লাগানো আছে, আর একটাতে ইঞ্জিন লাগানো নেই। আপনারা উত্তরটা দেন, কোন নৌকাটা আগে যাবে? কি হচ্ছে? কোনটা? যেটা ইঞ্জিন নাই সে আগে যাবে তো? তাহলে যেটায় ইঞ্জিন লাগানো আছে ওটা আগে যাবে, কিন্তু যেটা ইঞ্জিন লাগানো নাই ও তো যেতে পারবে না। কিন্তু কীর্তনে হবে ও যাবে, সমানে যাবে। কি করে যাবে? আপনি একটু, একজন বলছে জোয়ার আইলে চলে যাবে, ইনি বলছেন বেঁধে দিতে হবে। কথাটা ওইটাই ঠিক, জোয়ার এলেও হবে না। ইঞ্জিন বোটের সঙ্গে ফিট করে, তাহলে ইঞ্জিন বোট মানে ওই ইঞ্জিন নৌকা যতটা যাবে এও ততটা যাবে। এই আমরা যারা আছি, এই আমিও পর্যন্ত আপনাদের সঙ্গে ইঞ্জিনহীন নৌকা, কিন্তু জন্ম জন্মান্তরের কর্মফলের বোঝা ধরে আছে। ওপারে যাবে কি করে? একটাই পথ। এ জগতে সাধুগুরু বৈষ্ণব হচ্ছে ইঞ্জিন লাগানো নৌকা। আমরা যদি ওনাদের সঙ্গে যুক্ত হতে পারি তাহলে ওনারাও বৈকুণ্ঠে যাবে, আমরাও। হ্যাঁ, এগুলো আচ্ছা। আরেকটা সঙ্গে সঙ্গে করে নি, পিরেক কি জলে ভাসে? প্লাস্টিক পিরেক, প্লাস্টিকের পিরেক কি হয় না? তাহলে লোহার পিরেক ওটা কি জলে ভাসে? না, ডুবে যায়, কিন্তু জলে ভাসবে। একটা তক্তায় যদি পিরেক মারা যায় তাহলে তক্তাও কি ভাসবে, আর আমার পিরেকও ভাসবে। এ সংসার সমুদ্র গভীর জল, এতে আমরা হাবুডুবু খাচ্ছি, কিন্তু তক্তার মতো ভেসে আছে কারা? সাধুগুরু বৈষ্ণব। তাদের সঙ্গে যদি আমরা ফিট হয়ে যাই, যুক্ত হয়ে যাই, গুরু চরণে যদি আশ্রয় নিয়ে নিই, তাহলে তক্তাও ভাসবে। এইসব কায়দা রাখতে হবে, জানতে হবে। এরই জন্য হরিনাম শুনতে হয়। এই জন্য আমি সব জায়গায় বলি, তিলক দিবেন কিনা ওটা আপনার ব্যাপার, আপনি পরে চিন্তা করেন। কোনো আইন নাই, হ্যাঁ, কোনো জোরাবরি নাই, আপনাকে দিতেই হবে। কোনো জোরাবরি নেই, আপনাকে প্রসাদ পেতে হবে, কিন্তু কথা শুনতে হবে। কথা শুনলে বুঝতে পারবেন মানব জীবনে কি খাওয়া উচিত, কি অনুচিত। ভগবানের এই ভাগবতম শ্রীমধুর কথা শুনলে বুঝতে পারবেন কোন পথে চলা উচিত, বুঝতে পারবেন মানব জীবনটা কি। এই জন্য নববিধ ভক্তির প্রথম সোপান হচ্ছে শ্রবণেহি মঙ্গলম। শুনলেই কল্যাণ হবে, শুনলেই মঙ্গল হবে, কারণ শোনার মাধ্যম দিয়ে জীবনকে জানা যাবে। তাই পাড়ায় পাড়ায় গল্প করে কোনো লাভ নাই। গঙ্গা মা
হ্যাঁ, এদিকে এসো, যেটা বলার সেটা বলি। সকালবেলা উঠে ভগবানকে প্রণাম না দিলে তুমি পিছিয়ে পড়বে। কারণ সকালবেলা ভগবানের মাধুর্য মণ্ডিত এই রূপ মাধুর্য দর্শন করতে হয়। তাহলে সারা দিনটা অন্তরের মধ্যে রাধা গোবিন্দের বদন দর্শন হয়ে যাবে আর যুগল বিগ্রহ। সকালবেলা একটু হাতে তালি দিয়ে কীর্তন করতে হয়, তাহলে সারা দিনের গুনগুনা এ ভেতরে চলতে থাকবে। যদি হরিনাম করে জীবনটা শুরু করেন সকালবেলা, সারা দিনটা ভালো যাবে। আর যদি সকালবেলায় ঝগড়া দিয়ে শুরু করা যায়, সারাদিন মোটামুটি চলবে। বাজারে গেলেও চলবে, সেখানেও গিয়ে ঝগড়া, বাসে উঠলেও ভাড়া নিয়ে ঝগড়া, চাকরিয়ে গেলে ম্যানেজারের সঙ্গে ঝগড়া, লাগাতার লেগে থাকবে। এই জন্য সকালটা শুরুটা ভালো করে শুরু করতে হয়। আর ভালো বলতে ভগবানের চেয়ে ভালো নেই, আর ভগবানের কথার চেয়ে কোনো সত্য কথা পৃথিবীতে না, ওটা দিয়েই শুরু করতে হয়। কেমন? কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধামাকা হরিনা মধুমাকা কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধামাকা এই না মধুমাকা হরিনা কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধামাকা এই না মধুমাকা জপতে 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 রসনা সুধামাকা এই না হরিনা মধুমাকা জপতে রসনা মধুমাকা এই না সুধামাকা কৃষ্ণ গীতা অভ্যাস যোগ। জীবনে যা অভ্যাস করবেন সেটা আপনার সম্পদ রূপে থেকে যাবে। মধুমাখা কৃষ্ণ নাম কীর্তন করুন। ভগবান রসনা, রসনা মানে জিহ্বা, জিহ্বায় যদি হরিনাম করেন, বলতে বলতে বলা, ঘুমের ঘরেও হরিবল বলবেন। আর রসনায় যদি হরিনাম বাদ দিয়ে সংসারের কথা বলেন, ঘুমের ঘরেও আপনি সংসারের কথা বলবেন। আর জং জং বাপি শরণং তজ্জত্যন্তে কলেবরম, আপনি যদি সংসার চিন্তা করতে করতে মরে যান, তাহলে আবার ছাড় পোকা হয়ে জন্ম নেবে, কৃমি কীট হয়ে জন্ম নেবে। আর যদি কৃষ্ণ নাম চিন্তন করতে করতে মরে যান, তাহলে কৃষ্ণ ভক্তের গৃহে জন্ম পাবে। কৃষ্ণ কেশব সুধামাকা এই না হরিনা মধুমাকা কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাকা এই না সুধামাকা কৃষ্ণ। এই নাম জপ হলো আপনাদের, ঘুচে যায় তৃষা প্রেম পদবানে,
এই নাম জপ ভুলো আপনার বুঝে যায় তৃষা প্রেম পারারে। এই নামে জপ হলো আপনাদের বুঝে যায়। হরিনাম শুনুন আর মগজ ধলাই করুন, বোঝার চেষ্টা করুন। এখানে দুটো জিনিস থাকবে, আমরা বোঝাবো আর আপনাদের কাজ হবে বুঝে নিতে হবে। আর না হলে আমি যত বোঝাই, আপনারা যদি বলেন যে আমরা যদি না বুঝি আপনি কি করবেন, ও সারা জনম বোঝালেও বোঝানো যাবে। যদি না হয় আপে করায় কার বাপে, কারো সাধ্য আছে? এই জন্য শুনতে হবে আর বুঝতে হবে। যদি প্রয়োজন মনে করেন তাহলে আপনি মেনে নেবেন, আর না হলে আপনাকে জোর করার কিছু নাই। কৃষ্ণ কৃষ্ণ। জপদে জপদে এই নাম জপ রসনা, মনামা রসনা। এই নাম জপ হলো আপনাদের ঘুচে যায় তৃষা। এই জগতে দেখবেন যে যত বড় ধনী হোক তার ধনের অভাব যাবে না, যে যত খেয়ে নি খাওয়ার লোভ যাবে না, অশান্তি থেকেই যাবে। কিন্তু হরিনাম কৃষ্ণ নাম করুন, আপনার সকল তৃষ্ণা মিটে যাবে, অভাব মিটে যাবে, আনন্দে এই নামে জপ হলো আপনার ঘুচে যায় তৃষা প্রেম পারাবারে। এই নাম জপ হলো আপনারে বুঝে যায় তৃষা প্রেম পারাবারে। এই নামে জপ হলো আপনার ঘুচে যায় তৃষা। তৃষা মানে তৃষ্ণা, তৃষ্ণা মানে লোভ। ঘুচে যায় তৃষা প্রেম পারাবারে। জপদে 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 রসনা, জপরে 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 রসনা, জপদে 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 রসনা। জপরে 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 রসনা, সুধা মাখা এই নাম মধুমাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম। সুধা মাখা এই নাম। হলো কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব শুধু মাখা এই নাম, মধু মাখা কৃষ্ণ হাতে তালি দিতে কি ব্যথা হয়ে যায়? ক্ষমা করবেন, আপনাদের বলে না। বীর সিংহ কৃষ্ণ ভক্ত তার স্ত্রীকে বলছে, আপনারা দিলে আপনাদের মঙ্গল হবে, তবে আমি তো এরকম বলতে পারি না যে হাতে ব্যথা হয়ে যাবে। কৃষ্ণ কৃষ্ণ। একটা বাস্তব বলে দিই, এখন সব ডাক্তারই বলে দিচ্ছে সকালবেলা 2 মাইল রাস্তা হাঁটবে, নালে ঔষধ আর কাজ করবে। বলে না? ও আপনাদেরও বলছে। আর 5
500 বছর আগে মহাপ্রভু কলিকালের মানুষকে বলেছে দৌড়া দৌড়ি করে কেন গাড়ি চাপা হবে, তার চাইতে বাড়িতে বসে ভাবলে অবাক হবে, আমাদের এই দুটো হাতে সারা শরীরের নাড় বাজে, তালি বাজিয়ে কীর্তন করবে তো সারা শরীরে রক্ত সঞ্চালন হবে। কৃষ্ণ মধুমাখা এই না হরি নাম সুধামাখা। কৃষ্ণ উলুধ্বনি ভালো লাগছে না? না আপনাদের কেন? তার স্ত্রীকে বলছে কেমন লাগছে, বলে তোমার কথাগুলো ভারী মিষ্টি, বুঝতে পারলে ভালো লাগে, না বুঝলে হয় না। আর একটা কথা বোঝাই, বুঝে না। শোনো, লোকে বিয়ে করে কেন? যেদিন থেকে বিয়ে হয় না সেদিন থেকে তার ধর্ম চালু হয়। একে কি বলে? সংসার ধর্ম। কি ধর্ম? সংসার ধর্ম। গান শুনেছে, গানে বলছে, রামপ্রসাদ বলেছে, রামপ্রসাদ বলে দিয়েছে সংসার ধর্ম বড় ধর্ম মা, তাই পারি না ছেড়ে যেতে। তো এই কথাটা দেখি অনেকেই ব্যবহার করে যে যাই বলো তাই বলো শ্যামসুন্দর প্রভু, সংসার ধর্মের চাইতে বড় ধর্ম আর না। ওরা কারা জানেন তো? বোতল কোম্পানির লোক। বোতল কোম্পানি মানে তো বোঝা যায়। হ্যাঁ, সংসার ধর্ম। এই গানটাকে গেয়েছে রামপ্রসাদ। তো রামপ্রসাদের ভিটে বাড়ি কথা? বীরভূম জেলা তারাপীঠে। এখনো সেখানে গিয়ে দেখবেন এই রামপ্রসাদের বাড়ি আছে। সেখানে রামপ্রসাদ কাকে নিয়ে সংসার করেছিলেন? যে মুদি দোকানে তিনি কাজ করেছিলেন তাকে খাতা সারার দায়িত্ব দিয়েছিল। সে বেটা খাতা কি সারবে, সব খাতায় মায়ের গান লিখে দিয়েছে। মালিক সেই খাতা দেখে বলে, আরে তুমি কিসের হিসেব করেছো? বলে জীবনের হিসেব। তেল কতটা পুড়লো, বাতি কতটা পুড়লো, আর কতক্ষণ জ্বলবে, আমি ওই গান লিখেছি। সে মালিক বলে, পেটের জ্বালায় তুমি কাজ করতে এসেছো বাবা, তোমাকে আমি চিনতে পারি না। তুমি এক মহান কবি, তুমি ভগবানের প্রিয় ভক্ত, তোমাকে আমি চাকর হিসেবে রাখতে পারি না বাবা। তুমি যে অমূল্য সম্পদ গানগুলো লিখেছো, একদিন অনন্তকাল ধরে মানুষকে শুনতে হবে আর ভাবতে হবে। তুমি যে দর্শন দিয়েছ এই গানের মধ্যে, যে জ্ঞান, গান মানে জ্ঞান, গান মানে নাচা নয়, আর গান মানে হাত পা ভাঙানো। এখন বক্স কিরকম কাঁড়ি হয় দেখেছেন তো? সে মাথার উপর পড়ছে। যাদের হাতের দোষ আছে তারা মরে যাবে, তাদেরকে ট্রান্সফার করে দেয়। এখন আত্মীয় বাড়ি গাড়ি পাঠি দেয়, বলে দিনা কতক বাদে আসো, নাহলে মরে যাবে। হ্যাঁ, তো মাইক বাবা জানে, এরা বলে দেয় বুড়া বুড়ি গুলোকে সরিয়ে দে, এবার আমি বাজাবো। তা যাই হোক, বাজার বিট উঠুক, মানুষের তেজ বাড়ুক, যায় আসেন। তবে হাত পা ভাঙার গানকে জ্ঞান বলে না, গান হচ্ছে জ্ঞান। তো সেটা কি হলো না, সেই রামপ্রসাদকে বললে, বাবা আমি তোমাকে মাসে মাসে কিছু দেব,
তুমি আমার বাড়িতে থেকে হরিনাম করো, মায়ের নাম করো। সে বললেন, দেখেন জীবনে আমি বাঁধা থাকতে খারাপবাসী, পেটের জ্বালায়, স্ত্রী পুত্রের জ্বালায় এখানে এসেছিলাম, ইকো দেবেন না কেমন, আগে যেটা ছিল সেটাই থাকে। তো আমাকে বরং আপনি ছেড়ে দেন, টাকা পয়সাও দেওয়ার লাগবে না, আমি যেন স্বাধীনভাবে বাঁচতে চাই। আপনি যদি বুঝে থাকেন আমাকে ছেড়ে দেন, আমি মায়ের গান গাইব। এবার যেটা বলবো সেটা শুনুন। এই যে সংসার ধর্ম বড় ধর্ম মা, হ্যাঁ ঠিক, আমিও তো সেটাই বলতে চাইছি, কিন্তু সেই সংসার ধর্মটা কি? বিয়ে করে দুটো বাচ্চা ছেলে মেয়ের মা হওয়া নয়, বাবা হওয়া নয়, গাড়ি বাড়ি বানানোর জন্য, হ্যাঁ, নেতা মন্ত্রী হওয়ার জন্য এই সংসার ধর্ম নয়। সংসার ধর্ম মানে কি? সং মানে সাজা, আর সার মানে কি? যা সাজবে আবার খুলে দেবে, যেটা থাকবে সেটাই সার। কোনটা? আমরা পোশাক পরেছি, এটাকে সাজা বলে। পোশাকের ভিতরে পোশাক আছে, দেহটাকেও পোশাক বলে, এটাও সাজা। কখনো পুরুষ সাজি, কখনো আমরা মেয়ে সাজি, নারী দেহ পাই, কখনো পশুর দেহ পাই, এগুলি হচ্ছে সাজা। সার কোনটা? এই দেহরূপী পোশাকটা খুলে দিলে যেটা থাকে সেটা কি? তার নাম আত্মা। আসলে আমি বলতে যেটা, কীর্তনিয়া শ্যাম সুন্দর বলতে যেটা, সেটাই দেহ নয়, এটা একটা ঘর, একে আশ্রয় করে আমি আছি। তাহলে আমি কোনটা? এই পোশাক খুলে দিলে থাকবে যেটা, তার নাম আত্মা, তার নাম ঈশ্বর, আর সেটাই হলাম আমি। এই জন্য সনাতন গোস্বামী মহাপ্রভুকে প্রশ্ন করেছিলেন, কে আমি? কি মোর কর্তব্য, কেন মোরে যারে তাপত্র? এই জন্য হরিনাম শুনতে হবে, নালে অনেক পশুর তলে চলে যেতে হবে, আপনি বুঝতে পারবেন না আপনি কি আচরণ করছেন। শুনতে জরুরি। শোনা যদি ঠিক ঠিক হয়, জীবন ঠিক ঠিক চলবে। শোনা যদি ভুল হয়, আপনি ভুল পথে সারা জীবন ঘুরে বেড়াবেন, গন্তব্যে পৌঁছাতে পারবেন। এই জন্য শ্রবণহি মঙ্গলম শ্রীমদাততং গৃণন্তি ভুরিদা যে জন। শ্রীমদ ভাগবত, এই গান শুনতে হবে। তাহলে সেই রামপ্রসাদ কাকে নিয়ে সংসার করলেন? মাকে নিয়ে। একদিন তালপাতার বেড়া বাঁধছে, রামপ্রসাদের একটি ছোট্ট মেয়ে আছে, মেয়ে ওধার দিয়ে দড়ি ধরিয়ে দিচ্ছে, রামপ্রসাদ ভেতর থেকে বেড়া বাঁধছে। রামপ্রসাদ এমন ভাবে গান গাইতে গাইতে তন্ময় হয়ে গেছে, দড়ি গলাইতে মনে নেই। ওদিকে বাচ্চা মেয়েটা বলছে, বাবা তাড়াতাড়ি করো না, আমি একটু খেলতে যাব। ভেতরে ঢুকে দেখে বাবা চোখ বন্ধ করে ঘুমিয়ে গেছে, ঘুমায়নি, সে ধ্যানে বসে গেছে, মানে দড়ি বাঁধতে বাঁধতে। মেয়েটা চলে গেল। তারপরে কিছুক্ষণ পরে মেয়েটা চলে এলো, এসে বলছে, বাবা এইবার দড়ি ধরিয়ে দিচ্ছি। দড়ি ধরানো হলো, বেড়া বাঁধা হয়ে গেল, গান শেষ হয়ে গেল। তার আসল মেয়েটা চলে এলো, বাবা তুমি এখনো ঘুমাচ্ছ, দড়ি বাঁধবে না? কি বলিস? আমার তো বেড়া বাঁধা হয়ে গেল। তাহলে কে বাঁধলো? এবার বুঝুন কে? স্বয়ং মা ভবানী, জগত জননী। তিনি তার মেয়ের রূপ ধারণ করে তার মেয়ের বদলে এসে বেড়া বেঁধে দিল। এই হচ্ছে সংসার ধর্ম। কৃষ্ণের সংসার করো, ছাড়িও না চার, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম সার। ঘর ছেড়ে পালাতে হবে না, গেরুয়া পড়তে হবে না, এই সংসারটাকে তপভূমি বানাতে হবে, তপবন। আচ্ছা একটা কথা বলুন তো, হরিনাম কোথায় হয় না? আচ্ছা উনি বলছেন ভাগাড়, এটাই কি ঠিক? আমাদেরও ওখানে বলে হরিনাম কোথায় না? আপনারাও বলছেন তো ভাগাড়ে না? হ্যাঁ ঠিক বলছেন। তাহলে যার বাড়িতে হরিনাম হয় না সেটা কি গাড়? আমি কিন্তু বলি না,
আপনারাই বলেছেন যেখানে হরিনাম হয় না সেটা ভাগার। তাহলে আপনার বাড়িতে যদি হরিনাম না হয় তাহলে ওটাও ভাগার। বাড়িতে অনেক সময় অনেকে হরিনাম করে, কিন্তু সব বাড়িতে হরিনাম হয় না, মানুষ করে না। তাহলে যে মানুষ হরিনাম করে না, যার হৃদয়ে হরি বিশ্রাম করতে পারে না, দুর্গন্ধে ভরা, সেটা কোন জায়গা? সেটাও ভাগার। ভাগার আনন্দে হাসতে হাসতে বললে তো হবে না, দুঃখ হওয়া উচিত যে এত লোকের ফুল ফুটলো, এত লোকের মন্দির হয়ে গেল, আমার জমিটা ভাগার হয়ে থাকে। কৃষক 6টা গম খেজুরে আলে বসে কেবল তামাক টানা। কৃষক যদি ভালো না হয়, আতর জমি রইবে পড়ে, জমিনে আর চাষবাস হবে না। কুড়িয়ে চাষি তো কে চটাবে, কে ঘাস বাঁধবে? তামুক খাবে, বিড়ি খাবে, তবু চটাতে পারবে না। ওদের জমিতে কোনোদিন ধান হবে না, ফুল হবে না, ফল হবে। চাষ করতে হবে, ভাগার কেন থাকবে? ওখানে হরিনাম করব, সাধু সেবা দেব, গোবিন্দের কীর্তন গাইব। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, বলে জীবনে মননিয়া গতি নাহি জীবনে গতি নাহি রাধা কৃষ্ণ প্রাণ যুগল কালিন্দির খুলে খেলি পতঙ্গের রতন সিংহাসনে, রতন না, এ মন্দির নয়, এ তো পাথর দিয়ে, যার যেমন পয়সা, অনেকে শ্বেত পাথর দিয়ে বানিয়ে দেয়। ও মন্দিরের কোনো মূল্য নেই, পাথর মাত্র। লোকে দেখবে বলবে দারুণ খরচা করেছে, কিন্তু মন্দির ওটা নয়। যে মন্দিরে গোবিন্দ থাকে না, যে মন্দিরে গোবিন্দ বিলাস করতে পারে না, সে মন্দির কথা রতন বসাবতী রাধা কৃষ্ণ প্রাণ যুগল শ্যাম গদি অঙ্গে দিব চন্দনের গন্ধ, চামর দুলাভ কবে, চামর দুলাভ কবে, হেরি মুখ চন্দনে রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। যে হোক, নারী হোক আর পুরুষ হোক, প্রতিদিন ভগবানকে চামর ডুলাতে হবে, শীতকালটা বাদ দিয়ে। আর ভগবানের জন্য মালা গাঁথতে হবে, চন্দন দিতে হবে। ভগবানের সেবা যে হাত দিয়ে হবে, এটাই তার শেষ জন্ম। আর না দিয়ে বৈষ্ণব সেবা নিস্তার পেয়ে অনেক মায়েরা আছেন এখানে। একটা জিনিস বলা যাবে, বলবেন? রান্না করে, 2 বেলা করে, অনেকে রিটায়ার হয়ে গেছে, বৌমা এসে গেছে, হলেও করেছেন সারা জীবন। কিন্তু বলতে পারবে রান্না সবাই করেছে, কোনোদিন সেই রান্নাতে তুলসী দিয়ে গোবিন্দের মন্দিরে গেছে? কোনোদিন বৈষ্ণব সেবা করে না আপনাদের হাতে। তাহলে আপনি কি করে বলছেন আমি ভাগ্যবতী? দেখ, রান্নাই করলেন সারা জীবন,
যে রান্না গোবিন্দ খেলো না, যে রান্না গোবিন্দের প্রিয় ভক্তগণ খেলো না, তাহলে আপনি কি করলেন? এখনো সুযোগ আছে, জীবনের শেষ কটা দিন চেষ্টা করতে হবে, না দিয়ে বৈষ্ণব সেবা নিস্তার পাই। কাতিয়া মালতীর মালা দেব তোহার গলে, 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 অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে, ললিতা বিশাখায়া যত শক্তি কেবলা গায়ে করিব সেবা চরণার বিন্দ, কৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান, কৃষ্ণ চৈতন্য দাসের অনুদান, কেবল সেবায় অভিলাষী চাহে নরোত্তম দাস, সেবায় অভিলাষী চাহে নরোত্তম রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, এই যে বলি, যেটা বলার জন্য আসা, যেটা বলার জন্য বলা, দেখো আমার জীবনের একটা জীবনের এটা সংকল্প বা ব্রত বলতে পারো। ভগবান জন্মটা দিয়েছেন ভগবানের সেবায় লাগাতে চাই, তাই তোমাকে বলে রাখি, আগামীকাল ভোর 4টায় আমি দ্বারকা রওনা হব, যেখানে কুবজা সেবিত বিগ্রহ আজও আছে দ্বারকা, সেখানে আমি যাব। তা তুমি আমার যদি সঙ্গে যেতে চাও, কারণ আমি জোর কাউকে করব না, স্ত্রী হয়েছে বলে আমার পথেই আসতে হবে এটা না। কীর্তন গাইব, ভাগবত কথা বলবো, গীতার কথা বোঝাবো, তুমি বুঝতে পারো চলো, আর না হলে তুমি তোমার জায়গায়। কেননা আমি ভালো বুঝতে পেরে গেছি, বলো হরি। শ্যামসুন্দর প্রভু মারা গেল, ভালো লাগছে না বলে, আমি কি মরবো না? মরে গেলাম। মনে করুন বেশ কিছু ভক্ত আছে 2 বেলা ফোন করে, হ্যাঁ আমার আয়ুকাল আপনি নিয়ে নেন, আপনি আরো কীর্তন গান, মানুষের উপকার হোক, দেশ বিদেশে যান। তখন আমি তাকে একদিন বললাম, এই যে 2 বেলা তুমি আমাকে ফোন লাগাচ্ছ, মনে করো যেদিন আমি বল হরিবল হয়ে যাবো, মানে গাছ উড়ে যাবে, সেদিন তুমি আমার সঙ্গে থাকবে তো? আজ পর্যন্ত কেউ কারো সঙ্গে গেছে? তো আমাকে তুমি যত ভালোবাসো, যত প্রেম করো, আমি জানি এই রাস্তার উপরে যতক্ষণ দেখা হবে, এই হাসি কান্না ঠাট্টা কত কিছু হবে, কিন্তু যখন গাছ উঠে যাবে, মানে মরে যাবে, গোবর জল ছড়িয়ে দাও, মানে পটলার বাবা মরে গেছে, রাধে রাধে, দলিল টলিল যেখানে যা আছে ঠিক করে দেখে না, এত ভালোবাসলো, একটু দেরি হলেই ফোন করে, হ্যাঁ গো তুমি কথা পটলের বাবা। কিন্তু সেই পটলের বাবা যে পটল তুললো, তার সঙ্গে আর গেল না, পঞ্চায়েতের কাছে গেল, জীবন বীমার কাগজপত্র একটু দেখে দেন না, ঠিক আছে একটু ভাবো। এই জন্য বীর সিংহ ভক্ত বলছে, আমি কাউকে জোর করব না, এই এতদিন কীর্তন গাইলাম, ভাগবত বললাম, ভালো লাগে, বুঝতে পারো চলো, আর নাহলে আমি একা। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর গান গেয়েছেন না, ভালো, ভারী সুন্দর,
যদি তোর ডাক শুনে কেউ, তারপরেরটা আমার জানা নেই। বহু লোক দায় সারে বলে বাবু হরি নাম শুনতে যেতাম, কেউ যায় না। এই জন্য আমি সকলে নরকে যাচ্ছে, উনিও নরকে যাবে। আর কেউ যাওয়ার সঙ্গে কি ডাকবে, বোঝাবে, শোনাবে। যদি না শুনে না বুঝে তুমি একলা চলো, একলাই তো যেতে হবে। অভ্যাস করো যাওয়া, সব ছেড়ে দেওয়ার অভ্যাস করো আজ থেকে, নালে যাওয়ার সময় কাঁদবে, আর যার জন্য কাঁদবে আবার তার গর্ভে এসে জন্ম নেবে। হরি বল হরি বল। আবার জ্বালার মালা পড়তে হবে। এই সুতোটা যদি কাটতে হয় তাহলে একা অভ্যাস করো, গীতা পড়ো, ভাগবত পড়ো, ভগবানের কথা শোনার চেষ্টা করো, বাস। কেউ তোমাকে কাঁদাতে পারবে না। দিব্যি হাসতে হাসতে এটা কাল ভরে যাচ্ছি আমি। তোমার যদি ভালো লাগে তুমি যেতে পারো। স্ত্রী তখন গঙ্গাবাই, সে বলছে দেখো তুমি বিয়ে করে আনলে, তো এখন তুমি বলছো তুমি একা যাবে। বললাম আমি বলি না, তুমি যদি পারো আমার সঙ্গে চলো, এই জোর করার রাস্তা না। তো বলে তাহলে আমি কাল সকালে বলবো। হ্যাঁ, তুমি সারা রাত্রি চিন্তা করো। এ মগজ ধলাই, এ ল্যাবরেটরি, এখানে রিসার্চ করো কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা সাজা আর কোনটা আসল। আমি তিলক দিলাম বলে আপনি মনে করবেন না আমি সাধু হয়ে গেছি। সাধু চিনতে গেলে সাধুর সঙ্গে থাকতে হবে। সাধু চিনতে গেলে আপনাকেও সাধু হতে হবে, তবে সাধুর লক্ষণ আপনি চিনবেন। এই জন্য সকালবেলা ভোর 4টার সময় যেমন সব মানুষ উঠে, পশু পক্ষী উঠে, সকালবেলা মানুষ উঠলে কি করে? পশুরা উঠলে খাওয়া দাওয়া চালু করে দেয়, কিন্তু মানুষ সকালবেলা উঠে কি করে? ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ। ওই নাচি যোগী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণে। বলে যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ওই ভজ শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ কৃষ্ণ, কহ কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম। আপনারা বলুন হরে কৃষ্ণ। আমার ধারণা এই গলিতে কেউ বলেন, বলা যাবে? বলুন হরে কৃষ্ণ। এইবার প্রভাত সময়ে কানে শুনছি রাম নাম, তারি গোরা নাচি যাতে না আইতে। প্রভাত সময় কালে সচিরা বিনা নামে, পাগলা নাচিয়া বেড়ায়। জাগনি গো সচি মাতা, বগুড়াইয়া প্রেমী দাতা। জাগনি গো সচি মাতা, বগুড়াইয়া প্রেমী দাতা। জাগনি গো সচি মাতা,
ঘোড়া নাচি যাবে রে আগনি গো সচি মাতা উড়াইলা প্রেম দাদা আগনি গো সচি মাতা উড়াইলা প্রেম দাদা আরঙ্গ ধুলাতে প্রভাত সময় তার ঘোড়া নাচি যাবে রে হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলো দ্বারকানাথ কি ভগবান কৃষ্ণ কনৈয়া কি সকাল হলো কি না না এটা সকাল না সন্ধে সকাল হয়েছিল সকলের জীবনে সকাল হয় না যার জ্ঞান সূর্য উদয় হয় না হৃদয়ে তার এখনো সকাল হয়নি এ আধার রাত্রি চলছে আর জীবনে যার জ্ঞানের পুষ্প ফুটে গেছে যে গুরু পদাশ্রয় করে পথ পেয়ে গেছে তার জ্ঞান সূর্যের উদয় হয়েছে বলো রাধা রমন কি হ্যাঁ সকাল হয়ে গেল এবার তুমি যাবে কি পত্নী বলল সারা রাত চিন্তা করে দেখলাম তোমার চরণ ছাড়া আর কোথায় থাকবো আমি তোমার সঙ্গে যাব বাবা শুনে খুশি হলাম স্বামীর সেবা করার জন্য আমরা এই পথে এসেছি তা তোমাকে যদি না মানি তাহলে মানবো কাকে আমি তোমার সঙ্গে যাব এই যাওয়া শুরু হলো সকালবেলা তাহলে তুমি যাবে বললে চলো যাই এখন ভক্তমণ্ডলী মায়েরা স্ত্রী জুতো পরে নিয়েছে জুতো বুঝেন তো জুতো বুঝেন এই জুতো পরেছে ভালো শাড়ি পরেছে স্বামী তখন বলল কিছু মনে করো না যেখানে যাচ্ছি সে জায়গাটার নাম হলো তীর্থ শুধু তীর্থ নয় ধাম এ ধাম বলা হয় ধাম কেন বলা হয় ভগবানের লীলাভূমিকে ধাম বলা হয় দ্বারকা ধাম তো সেই ভগবানের লীলাভূমি যেখানে তার চরণ ধুলি পড়ে আছে সেখানে তুমি জুতো পরে যাবে কি করে এই জুতো পরে যাওয়া যাবে না যদি তুমি আমার সঙ্গে হেঁটে যেতে পারো তাহলে যাবে আর না হলে কিন্তু রইল বলে তাহলে স্বামী আমি না হয় তোমার কোথায় জুতো ছেড়ে দিলাম হ্যাঁ জুতো পরলাম না কিন্তু আমার প্রশ্ন হলো তাহলে কোন গাড়িতে যাব এখানেও কথা আছে গাড়ি চলবে না তীর্থে যেতে গেলে গুরুগৃহে যেতে গেলে পায়ে হেঁটে যেতে হয় পদব্রজে ভগবান পা দিয়েছে কেন লাথি মারার জন্য এত তন্ময় হয়ে শুনছে আমি বলি লাথি মারার জন্য না বলতে হবে মা আসলে এরা উপরে তুলে দিয়েছে তো আমি সকলকে স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি যদি আমিও নিচে থাকতাম কে ঘুমোচ্ছে কে কোন দিকে তাকাচ্ছে দেখতে পেতাম না এই যে একটু উপরে তুলে দিয়েছে না দেখা যাচ্ছে বলো রাধার মন কি ওদিকের হলো কি জুতোর কথা চলছে হ্যাঁ জুতো পরে যাওয়া যাবে না তুমি যদি পদব্রজে যেতে পারো তীর্থ কিছু কিছু তীর্থ আছে সেখানে জুতো পরে যাওয়া যায় না যেমন গুরু তীর্থ গুরুগৃহে যেতে গেলে পায়ে হেঁটে যাও তোমার লাভ হবে কেন ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু হালি শহরে আছে চৈতন্য ডোবা বলে একটা জায়গা আজও আছে সেটা হচ্ছে কি না শ্রী চৈতন্য মহাপ্রভুর দীক্ষা গুরু যার নাম হচ্ছে ঈশ্বরপুর তো তিনি ঈশ্বরপুরীর সিপাটে মানে জন্মভিটাতে গিয়ে তিনি কি করেছিলেন
না সেখানকার মাটি আঁচলে করে নিয়ে নিয়েছিল। কেন না যেখানে গুরু লীলা করেছে, গুরু তো ধাম প্রাপ্তি হয়ে গেছে, তাই তার চরণ ধুলি আমি বাড়িতে নিয়ে যাব, প্রতিদিন স্নান করব, একটু করে সেবা করব। তা মহাপ্রভু যখন গুরু ভূমি ধুলো তুলে নিলেন, লক্ষ লক্ষ ভক্ত এক মুঠো করে মাটি নিয়ে নিলেন, সেখানে চৈতন্য ডোবা তৈরি হয়ে গেল, যেটা আজ এই জন্য খুব মন দিয়ে আপনারা শুনছেন, তাই কথাগুলো এসে যাচ্ছে। গুরুকে মনুষ্য জ্ঞান কভু না করি, করতে নেই। কেননা জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশন গুরুর উপধর। গুরু সাক্ষাৎ ভগবান, এই জন্য গুরু চরণে গেলে খালি পায়ে যেতে হবে, আর গুরুর কাছে গেলে খালি হাতে যেতে নেই। যার যেমন সাধ্য একটু সেবার জন্য কিছু নিয়ে যেতে হয়। কেমন জ্যান্ত ভগবান, যার জীবনে গুরু বেঁচে আছে জানতে হবে ও ভাগ্যবান, কারণ যার গুরু এখনো এই পৃথিবীতে প্রকট আছে। হ্যাঁ, এই জন্য এই জীবন্ত গুরুর জন্য কিছু সেবার জন্য নিয়ে যেতে হয়। কেমন, আর খালি পায়ে যেতে পারলে তুমি লাভ বেশি পাবে। ওই জায়গাটায় পা দিয়ে মারিয়ে দিও না, প্রণাম করো। প্রণাম করলে যেটুকু ধুলো কপালে লাগবে ওটা গুরু চরণ ধুলি। তাহলে এই যে গঙ্গাবাই, তাহলে কি বুঝলে? জুতো খুলে যেতে হবে। তো স্ত্রী তখন বলছে তোমার হৃদয়টা পাষাণ দিয়ে তৈরি, খালি পায়ে যেতে হবে, যানবাহন চড়া যাবে না, পায়ে হেঁটে যেতে হবে। এই কি নিয়ম তুমি বের করেছো? তাই হবে, চলো। তবে হাফ কিলো ছোলা ভেজে নি, চাল ভাজা ভেজে নি। কেমন? এখন তখনও বলছেন বীরসিংহ ভক্ত, এই যে ও চাল ভাজার পুটলি বাঁধা চলবে না, তীর্থে যাবে, চাল ভাজা খাবে না, হরিনাম করবে। ছলার পুটলি নিয়ে যাবে, বানরে টানাটানি করবে, আর তুমি কাউ কাউ করবে। কোন পটলা পুটলি চলবে না। বলে তাহলে খাবো কি? সারা পৃথিবী জুড়ে মানুষ আছে, মানুষ আছে মানে খাওয়ার আছে। বিধাতা সৃষ্টি করেছে, আহার দেবে না তাই কখনো হয় তোমাকে বেঁধে নিয়ে যেতে হবে নবদ্বীপ। বৃন্দাবন যাবে যেদিন, তার 15 দিন আগে থেকে ছোলা মটর ভাজছে। আমি এমনি সব খবর রাখি। হ্যাঁ, বৃন্দাবনে গিয়ে মটর খাচ্ছে। ধরো না, যেখানে যাবে সেখানকার প্রসাদ পাও। যেখানে যাবে ভগবান সব জায়গায় খাবার রেডি রেখেছে। খাবার বেঁধে নিয়ে গেলে ভগবান বলে তুই সব যখন আমার উপর বিশ্বাস নাই, বেঁধে আনছিস, তুই বাঁধা হয়েই চলে। রাধে রাধে। ভগবানের উপরে ভরসা রাখো, যেখানে যাবে তুমি যা খাবে তাই পাবে। আরে ভগবান চিন্তা করতে করতে মাধবেন্দ্র পুরী 3 দিন না খেয়ে বসে আছে, তাকে দুধের ভাঁড় কে জোগাল? স্বয়ং ভগবান। তাহলে তিনি জগিয়ে দেবে, তুমি বেঁধে নিয়ে যাবে কেন? তো সেই মেয়েটা বলছে গঙ্গাবাই, সত্যি তুমি পাষাণ দিয়ে তৈরি, এটা হবে না ওটা হবে না। তাহলে কি হবে? একটা জিনিস নিতে হবে। ও প্রায় 3-4 দিন লাগবে পায়ে হেঁটে যেতে, 250 কিলোমিটার রাস্তা। 250 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে যেতে হবে। পারো চলো, আর না হলে ছেড়ে দাও। তখন গিন্নি বললেন, গঙ্গাবাই বললেন, তোমার কথাই শিরোধার্য হবে, চলো। কিন্তু কি নিয়ে যেতে হবে বললে? সেটা হলো তুলসী মহারানী। একে তুমি মাথায় করে সামনে সামনে যাবে, আমি তোমার পিছনে যাব। বলে কেন? এ তুলসী দেবীকে নিয়ে যাব কেন? শ্রী চৈতন্য মহাপ্রভু যখন যেখানে যেতেন, একজন ভক্ত তার সামনে তুলসী বহন করে নিয়ে যেতেন। কেন? এই যেমন আজকেও হচ্ছে, কীর্তন হচ্ছে, তো তুলসী দেবী না থাকলে কীর্তন হবে না। ভাগবত পাঠ হবে, তুলসী দেবী না থাকলে হবে?
হয় না। কেন হয় না? তুলসী দেবী হচ্ছে সাক্ষী। কে কিভাবে এসেছো, কে কি ভাবছো হরিবাসরে বসে, সেটা জানবে কে, লিখবে কে, সাক্ষী থাকবে কে? রাধে রাধে। কীর্তনিয়া কীর্তন করছে, তার উদ্দেশ্য কি? মানুষের কল্যাণ না নিজের কল্যাণ? এর সাক্ষী কে? তুলসী মহারানী। আমি চেষ্টা করছি আপনাদের বোঝাবার জন্য, আমি চেষ্টা করছি যাতে যারা জীবনে প্রণাম করে না তারা অন্তত প্রণাম করুক। যারা হাতে তালি দিয়ে কৃষ্ণ নাম করে না, যাই খাচ্ছেন খান, যা করছেন করুন, কিন্তু হাতে তালি দিয়ে কীর্তনটা শুরু করুন। এটা চেষ্টা করি। নিতাই গৌর হরি বল। এই যে সৎ চেষ্টা, এটাকে আপনারা যদি নাও বুঝেন আপত্তি নেই। সাক্ষী তুলসী মহারানী আছেন, তিনি জানেন আমি কি চেষ্টা করছি আপনাদের কল্যাণের জন্য। তাই হরিনাম গাইতে গাইতে যাব, সৎ পথে যাচ্ছি, ভগবানকে দর্শন করতে যাচ্ছি। তুলসী মহারানীকে কাছে রাখতে হবে, নাহলে মায়া দেবী এসে ঢুকে যাবে, মায়ার পাশে বদ্ধ হয়ে হরিকে ভুলে যাবে, তুলসীকে ছেড়ে। চলো পথ চলিতে আরি বলিতে, পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরি বলিতে, পথ চলিতে আরি বলিতে, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, মধুর নাম। কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। আগে তালিটা বাজা, তারপরে গান এসে যাবে। এইবার পথ চলিতে আরি বলিতে, পথ চলিতে আরে বলিতে, গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, মধুর নাম। তোমরা গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। সন্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথযাত্রী। সন্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথযাত্রী। সন্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথযাত্রী। সন্মুখে রাত্রি, তুমি একা সেই পথযাত্রী। পথ চলিতে আর বলিতে, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। পথ চলিতে আর বলিতে, গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। পথ চলিতে আর বলিতে, চলিতে আর বলিতে, হ্যাঁ, ভুলে গেলে চলবে না। বসে আছেন, পদ হাঁটা হচ্ছে, ঘুমোচ্ছেন, পদ হাঁটা হচ্ছে। কিরকম? পথ চলা মানে পায়ে হাঁটা নয়, পথ চলা মানে প্রতিদিন বলা হয় কি সংসার যাত্রা। যাত্রা মানে কি? যাওয়া। এক মুহূর্ত মুহূর্ত সময় চলে যাচ্ছে মানে আপনি হাঁটছেন। কি করে হাঁটবেন? জ্বালা যন্ত্রণার মালা নিয়ে নয়,
হরিনামের মালা পরে প্রতিদিন কৃষ্ণ নাম করুন, তবে আপনার চলার পথে প্রতিদিন হরিনাম হয়ে যাচ্ছে। আর তোমরা গাম গাম কৃষ্ণ নাম, প্রতি নিঃশ্বাসে প্রতি বিশ্বাসে তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম। প্রতি বিশ্বাসে প্রতি বিশ্বাসে চলিতে আরে বলিতে তোমরা গাও গাও মধুর নাম, মধুর পথ চলিতে। আমার তো মনে হয় দল না আনলেও চলতো, এত সুন্দর গাইছে। আসলে জন্ম জন্ম গেয়ে গেয়ে আসছেন সব, বাহ সুন্দর। এবার যদি কোনোদিন আসি দল আর আনবো না, আপনাদের সঙ্গে হবে না? হবে। আরে বলিতে চাপিয়ে দিতে চাচ্ছে যাতে আপনাদের সঙ্গে না গায়। পথ চলিতে আরে বলিতে তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, মধুর নাম। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, যার মাথায় তুলসী তুলে দিয়েছি সে পড়ে গেছে। আসলে 2.5 দিন হয়ে গেল, কিছু খেতেও দেয় না, কোথাও বসে না, একবারে টানা হেঁটে চলছে। খেতে না দিলে কি হবে, দুর্বল হবে না? বলো রাধে রাধে। স্ত্রী পড়ে গেছে, তুলসীর টপ নিয়ে পড়ে গেছে। কি হলো তোমার? আর কি হবে, তুমি তো এক মুঠো কিছু খাবার আনতেও দিলে না, আর এক মুঠো কিছু খেতেও দিলে না। কি করে হাঁটবো বলো তো? এই জন্য আর চলতে পারি না, আমি মরে যাব।
ভাগ্যবতী তুমি যদি মরে যেতে পারো, হ্যাঁ তোমার কষ্ট হলো না? আমি মরে যাব বললাম আর তুমি বললাম ভাগ্যবতী। আরে শোনো, হরিনাম যখন শুনতে কেউ আসে, এখানে প্রভু মদন মোহন আছে, আপনারা বাড়ির থেকে যখন এদিকে আসেন তখন কি বলে বলে আসলেন? বাড়িতে কি বলে এলেন? কীর্তন শুনতে যাচ্ছি। কীর্তন শোনার পর যখন ওদিকে যাবেন তখন কি বলবেন? ঘর যাচ্ছে, ওইটা ঘর। ওটা ঘর নয়, ওটা বাসা বাড়ি। তাহলে হরির কাছে যাচ্ছি, মদন মোহনের কাছে যাচ্ছি, তার মানে ভগবানের কাছে যাচ্ছে। এটা ভালো না এদিক থেকে যখন ওদিকে যাবেন টেপির মার কাছে যাচ্ছে? কোনটা ভালো হবে? এইটাই ভালো। ভগবানের দিকে যাচ্ছ, তুমি মরে গেলে তোমার ভাগ্য ভালো। চলতে চলতে হুঁচুট খেলে কি হয়? রাস্তা কমে না বাড়ে? যদি চলতে চলতে কেউ হুঁচুট খেয়ে যায় তাহলে রাস্তা কমবে না বাড়বে? কমবেও না বাড়বেও না। আমি তো পড়ে গেছি, তা কমবে কেন? পড়ে গেছি, আবার একটু জল টল দিয়ে একটু মেসেজ করে নিয়ে আবার হাঁটবো। তার মানে কি চলতে চলতে সংসারে যেখানে মরে গেলে ওইটা হুঁচুট খাওয়া। এবারে হরিনাম গাইতে গাইতে এখানে মরে গেলে আবার এখানেই জন্ম নিয়ে আবার হাঁটতে শুরু করবে। তার মানে পদ এগিয়ে থাকলো। এ জন্মে যদি হরিনাম করেন, তুলসী তলায় যেতে পারেন, প্রদীপ দিতে পারেন, গুরুমন্ত্র জপ করতে পারেন, তাহলে অনেকটা রাস্তায় এগিয়ে গেল। পরের জন্মে ওখান থেকে শুরু হবে। আর এ জন্মে যদি এখনো শুরু না হয় তাহলে হোঁচট খাবারও কোনো প্রশ্ন আসে না। যেখানেই ছিলে সেখানেই থাকবে। বলো রাধে রাধে, প্রেম সে বলো রাধে রাধে। মরে মরে যাও। কোনো স্ত্রীকে বলছে যদি সত্যি সত্যি তুমি মরে যাও, তোমার কোনো অসুবিধে নেই, মরতে আজ নয় কাল হবে। গোবিন্দের কাছে যেতে যেতে যদি মরে যাও, পরের বারে ওইখান থেকে চালু হবে, তুমি সকলের আগে যাবে। ধ্রুব মহারাজকে বলল, ধ্রুব মহারাজ বলছে নারদজিকে যে আমি 5 বছরই কি করে ভগবান পেয়ে গেলাম? এত লোকে এত কান্নাকাটি করছে, জন্ম জন্ম পায়নি, আচ্ছা আমি 5 বছরে কি করে পেলাম? নারদ বললে এটা 5 বছরের জিনিস নয়, 10 বছরের জিনিস নয়, জন্ম জন্মান্তরের খাটুনি। বলে তুমি দেখবে, চলো। বলে একটা পাহাড়ে নিয়ে গেল, সাদা রঙের পাহাড়। আস্তে আস্তে এদিকে দেখাও না, আপনাকে না, ধ্রুবকে বলছে। বসতে দাও, বসতে দাও। বলো রাধা মাধব কি পাহাড় দেখা যাচ্ছে? কি সাদা পাহাড়? ধ্রুব বলছে হ্যাঁ। এটা কিসের পাহাড়? বলে তুমি যতবার মরে গেছো কৃষ্ণ নাম গাইতে গাইতে, হরি নাম গাইতে গাইতে তোমার হাড়ে মজ্জায় কৃষ্ণ নাম লেখা হয়ে গেছে, সেই হাড়ের পাহাড়। তার মানে কতবার জন্ম নিলে একটা পাহাড় হবে। এবার বুঝতে পেরেছো? 5 বছরে কি এমনি পেয়েছো? এই এতগুলো জন্ম এগিয়ে এগিয়ে আজকে 5-এ গিয়ে পাওয়া গেছে। এই জন্য যারা হরিনাম শুনছেন বোঝার চেষ্টা করুন, এ জন্মে এগিয়ে রাখুন, জন্ম জন্ম এগোতে থাকবে। এ পথ পিছানোর নয়, যে যেটুকু করবেন সেইটুকুই সঙ্গে থাকবে, ওর পরেই তুমি পাবে। এই জন্য ভাবতে হবে, এ জন্মে প্রণাম করে হরিনাম শুনছেন, এ জন্মে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পাচ্ছেন। যদি না পেতে পারেন, চোখের জল দিয়ে হরিনাম করছে, আপনি এগোতে আছেন, হ্যাঁ পথ চলতে আছে, তাই আপনি এগিয়ে যাবেন। নিশ্চিত কে কি বলছে দেখার দরকার নাই। ভাগবত সাধু শাস্ত্র গুরু বাক্য, আর কারো কথা শুনবেন না। সাধু কি বলছে, শাস্ত্র কি বলছে, গুরু কোন পথে হাঁটতে বলছে, এই 3 জনকে ফলো করুন, আর কারো কথা শুনবেন না। শুনলে যতটা এগাবেন তার চাইতে বেশি পিছিয়ে যাবেন। এই জন্য পথ চলিতে আর তোমরা গাও গাও কৃষ্ণ নাম।
খরচা করেছে, আমার গায়ে ভারী দিয়েছে। রোগা মানুষ তো একটু লাফালাফি করি, এই জন্য চাপ দিয়েছে। আরে দিচ্ছে দিচ্ছে গলায় চাপ পড়ছে। হ্যাঁ, তাই যাকে একটু করে নিয়েছি আপাতত, চলবে, বেশিক্ষণ না পারলে খুলে দেবো। আপনাদের আশীর্বাদ নিয়ে চলবে। পথ চলিতে আর চলিতে, হরি হরি বা চলিতে আর বলিতে গঙ্গাবাই, মরতে মরতেও হাঁটতে হবে। হ্যাঁ, মরে যাওয়ার আগে পৌঁছাতে হবে, না হলে ফেল হয়ে যাবে, আবার জন্ম নিতে হবে। জন্ম নেওয়াটা বড় কথা নয়, পাকে পড়ে যাবে। হ্যাঁ, একটা বাস্তব কথা শুনে নেন, পাকে পড়ে যাবে, আর উঠতে পারবে না, চলতে পারবে না। সেটা কিরকম? অনেক বাড়ি আছে, ছেলে জন্ম হচ্ছে প্রতি বাড়িতে, কি দুর্ভাগ্য নিয়ে জন্ম নিচ্ছে। তার মা বাবাও জীবনে ভগবানকে প্রণাম করেনি, আর একটা ছেলে তাদের গাছে জন্ম হলো, ফল হলো। ও কি হবে? লাউ গাছে লাউ হবে না বেগুন হবে? মা বাবাও ভগবান ভগবান মানেনি, যে ছেলেটা জন্ম নিল সে ওই অন্ধকারে পড়ে গেল। কোনোদিন বলবে না খোকা প্রণাম কর। ছেলে পেয়েছি, স্প্রিং দেওয়া আছে। মানে দেখবেন অনেকে ওই মানে বড় বড় ছেলে হয়ে গেছে, তাদের ঘাড়ে ধরে প্রণাম কর, এখানে ভগবান আছে প্রণাম কর। আরে বাবা, 16 হাত মাস কি একদিনে ধাপবে? যখন 1 হাত ছিল তখন ঘাড়ে ধাক্কা মারেনি। কেন বলুন তো? এরা তো নিজেরাই করেনি। তাই তো আমরা প্রতিদিন কীর্তন গাই। তো কিছু কিছু এখন ওই যে সুট বেরিয়েছে, কিরকম জানি না, ভগবান ছোট বেরাইছে না মাপে কাটাইছে জানি না, প্রণাম করতে গেলেই প্যান খুলে যায়, হাত দেখা যায়। আমি যে ভুল বলছি এটা না, আপনার লক্ষ্য রাখবেন। কারণ আমাদেরকে যারা প্রণাম, আমি বুঝি না, এক গজ যদি কাপড় বেশি লাগে তো ওরে সর্বনাশ রে। যাই হোক, একটা বাচ্চা ছেলেকে এনে বলছে শ্যামসুন্দর প্রভু টিভিতে দেখিনি, টিভিতে দেখবো, সে করে না। আমি বলি ওটা আপনার কে? নাহলে আমার ছেলে, কলির ছেলে, দেখলেন তো কত করে বললাম। আমি বাবা তুমি তাহলে কে? নাহলে আমি বাবা। বাবা তুমি বাবা এসে প্রণাম করেছিলে? বলে আসলে সুট ভাঁজ হবে না, ফ্যাটাং করে কেটে যাবে, এই জন্য আমি প্রণাম করি। তাই বলি বাবা তোমার যদি সুট কেটে যায় ওর ঘাড় ভেঙে যাবে। হতভাগা, আগে নিজে প্রণাম করো, আপনি আচরি ধর্ম অপরিশিখা। তুমি যদি প্রণাম করতে, বাচ্চাটাকে বলতে হতো না, ও জানে ওদের এখানে এইটা করতে হবে। তো যার বাড়িতে বাবা মা করে না, সেখানে যদি কেউ জন্ম হয়ে যায় সেও দুর্ভাগা, সে পাবে না হরিনাম, সে পাবে না সাধু সঙ্গ। হ্যাঁ বলো রাধা রমন কি, তারকা এলো কি। এই জন্য হ্যাঁ, মরতে মরতে হাঁটো, মরতে মরতে বলো মৃত্যু অবশ্যম্ভাবী। একে ভালো খেলেও আটকাতে পারবে না, ঠান্ডা লেগে যাবে বলে হরিনাম শুনবে না, বাড়িতে থাকলেও তুমি বাঁচবে না। হ্যাঁ, মাঠে কাজ করছে, বজ্র পড়ে মারা যাবি, পালিয়া। যে ঘরে আছে সে আগে মরে গেল, যে মাঠে ছিল সে বেঁচে গেল। ওরে যার মৃত্যু হবে, কাঁচের ঘরের ভিতরে থাকলেও তোকে কেউ, এত ঠান্ডা লাগছে নাকি? হ্যাঁ বলো রাধা রানী কি, প্রেম সে বলো। তা ভক্তমন্ডলী মায়েরা, এই হচ্ছে কথা। তা গিন্নিকে বলছে যদিও 3 দিন খাও না, তা বলে এখনো তো মরে যাও। ধরো আমার কাঁধে ধরো, কাঁধে ধরে চলো, অবলম্বন করে চলো। লতা গাছ ওপরে উঠতে পারে না, দাঁড়াতে পারে না, অবলম্বন করতে হয়, কাউকে জড়িয়ে ধরতে হয়। ধরো কিন্তু বলো, বলতে বলতে ব্রজধাম চলো। সুন্দর লালা
নন্দদুলা নাচত শ্রী বৃন্দাবন সুন্দরলা নন্দদুলা নাচত শ্রী বৃন্দাবন আপনারা কত সুন্দর তালি দিচ্ছেন, আমার বউটা খালি পড়ে যায়, 3 দিন কিচ্ছু খায় না গো, তাই পড়ে যাচ্ছে বারবার। স্বামী বলছে মরে তো যাও না, আবার হাঁটো। কেমন? আরে বাবা, ভগবানকে পেতে গেলে একটু কষ্ট করতে হয়। সংসারের জন্য ঘাম ঝরিয়ে দিলাম, চুল পাকিয়ে ফেললাম, দাঁত পড়ে গেল, কিন্তু ভগবানের জন্য কি করলে? একটু খাটো, একটু ত্যাগ করো, একটু পরিশ্রম করো, তবে তো তাকে পাবে, তবে তো তিনি এগিয়ে আসবে। এই যেমন দেখবে লজ্জা পেয়ে গেছে। আরে বাবা, যখন তুমি বাচ্চা ছিলে তখন কি মা বাবা কি করছে? আসে, এই তো আসে, আর বাচ্চাটা যেই পড়ে যায় কি করে? ছুটতে গিয়ে তুলে নেয়। তুমিও হাঁটো, কষ্ট করো, জীবনে দুঃখ পাও, ভগবান এগিয়ে আসবে কোলে নেওয়ার জন্য। চন্দ্র
বিহারী লাল কি, জয় হো বলে গিরধারী লাল কি, জয় ওদিকের হলো কি। মানে যাচ্ছে এখন 250 কিলোমিটার রাস্তা তো পৌঁছে গেল, দ্বারকা ধামে পৌঁছে গেল। বলো দ্বারকা ধাম কি, বলো দ্বারকানাথ ভগবান কৃষ্ণ কি। আপনারা বোধহয় ক্লান্ত হয়ে পড়ছেন হাঁটতে হাঁটতে, নালে একটু জোর করে দেন। ভগবানের কাছে পৌঁছাতে গেলে 7টা দরজা আছে, তাহলে কত জোর দিলে তবে তিনি শুনতে পাবেন। বলুন দ্বারকানাথ কি। দেখলেন একটু কষ্ট করলেন বলে খুলে গেল, তবে 7টা খুলে নিলেন, 2টো খুলেছে। আরো জোর দিতে হবে, তবে 7টার 2টো গেলে আর কটা থাকে? 4টা। 5টা, আমি শুনলাম 4টা। আমার দলে কেউ থাকলো না, তাহলে 2টো খুলেছে, আর কটা বাকি? 5টা। তাহলে আরেকবার তো দিতেই হবে, তবে এইবারে এমন ভাবে দেন যেন একবার খুলে যায়, না হলে ভেঙে যায়। বলো দ্বারকানাথ কি। মানে এত আওয়াজ ছিল আমি তো বুঝতে পারি না। যা খুলে গেল, তবে 7টা খুলে